الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এবং তোমরা হচ্ছে আমার মুখাপেক্ষী। আমি তোমাদের মুখাপেক্ষী না, তোমরা আমারই বান্দা। তোমাদের যা কিছু প্রয়োজন আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি। তো তোমরা আমার নাম নেবে এবং আমাকে স্মরণ করবে এবং আমার কাছে তোমরা চাইবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि दुआ मखुल इबादा, कि दुआ হচ্ছে দু রকম। একটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া হয় আর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল আছে দোয়া। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া মুমিনের জন্য হাতিয়ার। দোয়া মুমিনের জন্য হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের নূর স্বরূপ। কারণ এই দোয়ার এমন একটা ক্ষমতা আছে কি এই দোয়া করে সাহাবারা নিজের প্রয়োজনীয় মসলাকে হল করে নিয়েছিলেন। এই দোয়া করে সাহাবারা নিজের রুজির মসলাকে হল করে নিয়েছিলেন। আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করে নিজের মৃত গাদাকে জিন্দা করেছিলেন। তো দোয়া মুমিনের জন্য বিশাল একটা বড় হাতিয়ার। দোয়ার অনেক ক্ষমতা আছে এবং আল্লাহ তাআলা বলছেন যখন কোনো বান্দা আমার কাছে চায় তো আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হই। যখন কোনো বান্দা কোনো মুশকিলের সম্মুখীন হয় তখন ওই বান্দা আমার কাছে হাত তুলে কাঁদে, আমার কাছে চায়, তো আমি আল্লাহ তার দোয়ার জন্য আমি খুশি হয়ে থাকি। আর যখন কোনো বান্দা আমার কাছে চায় না তো আমি আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হই। যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তা আল্লাহর নিকট ওই আমল গ্রহণযোগ্য যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে থাকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে জানা এবং তার বর্ণিত দোয়া ও সুন্নতের সমূহ শেখা ও তার উপর আমল করা উম্মতের প্রতিটি ব্যক্তির উপর অপরিহার্য। দোয়া ও সুন্নতের উপর আমল করার মধ্যে আখিরাতে সওয়াব ও সফলতা তো আছেই, সাথে সাথে দুনিয়া ও সম্মান পাওয়া যায়। বিপদ আপদ ও কঠিন অবস্থা হতে মুক্তি পাওয়া যায় এবং সুখ শান্তি ও মনের প্রফুল্লতা লাভ হয়। যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়ার উপরে আমল করব তখন আমার দুনিয়ায় সুখ শান্তি হবে এবং মনের মধ্যে একটা তৃপ্তি শান্তি হবে। একটা হচ্ছে কি আল্লাহর কাছে চাওয়ার দোয়া আর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার দোয়া। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান আমাদের জন্য পূর্ণ আদর্শ ও নমুনা স্বরূপ।
তার জীবন চরিত্রকে জানা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পরে তিনি আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন এবং সব কিছু দেখিয়ে দিয়ে গেছেন। কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, তানার সুন্নতগুলো কি কি, কোন কোন জায়গায় কি কি দোয়া পড়েছেন এবং কি কি সুন্নত আমল করেছেন, সেই বিষয়ে আমাদেরকে জেনে সে অনুযায়ী আমল করা এবং সমস্ত বিষয়ে সম্পর্কে অবগত হওয়া এবং শেখা এবং তার উপর আমল করা অতি আবশ্যক। এর মধ্যে রয়েছে দুনিয়ার সুখ শান্তি, নিরাপদ জীবন, মান সম্মান ও ইজ্জতের প্রতিশ্রুতি। এরও পবিত্র জীবন যাপন আল্লাহর পছন্দনীয়। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করবে তা আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন। কেননা দুনিয়ার বুকে অনেক পথ মত আছে, অনেক রাস্তা আছে, অনেক তরিকা আছে। তো সব থেকে ভালো তরিকা, ভালো রাস্তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে কামিয়াবি আছে। ওই জন্য আল্লাহ তাআলা নিজের দোস্তকে, নিজের মাহবুবকে, নিজের হাবিবকে পাঠিয়েছিলেন এবং পাঠিয়েছেন কি জন্য? যে বান্দাদেরকে সব কিছু শেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে, মুজাহিদা করে বান্দাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছেন এবং বান্দাদের কাছে সেগুলো ছেড়ে দিয়ে চলে গেছেন। তো আমাদের উচিত ওই সমস্ত জিনিসের উপরে আমল করা বা ওই সমস্ত জিনিস নিজের উপরে আমল করা এবং ওই সমস্ত জিনিস উম্মতদেরকে, অন্যদেরকে শিক্ষা দেওয়া যে এই সুন্নতটা আমি আমল করছি, এই সুন্নতটা তুমিও আমল করো এবং তোমরাও আমল করা শুরু করে দাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নত তরিকা অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।